হাজির হয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমরা তাদের মঞ্চে ডেকে নিয়ে অনুষ্ঠানের সূচনা লগ্নে চলে যাব। তাই আমরা থেকে এই নাট্যানুষ্ঠান উপভোগ করুন এবং সফল করে তুলুন। ইতিমধ্যেই আমাদের মাঝে হাজির হয়েছেন সদর মহকুমা শাসক সম্মানীয় শ্রী কুণাল ব্যানার্জি মহোদয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সম্মানীয় শ্রী সুকান্ত বিশ্বাস মহোদয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানীয় স্নেহাশিস চৌধুরী মহাশয়, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানীয় নীরেন্দ্রনাথ রায় মহোদয়, সম্পাদক টাকাগাছ ক্লাব। এছাড়াও উপস্থিত রয়েছেন সম্মানীয় বিদ্যুৎ পাল, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। আমরা খুব শিগগিরই অনুষ্ঠানের সূচনা করব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। সদর মহকুমা শাসক শ্রদ্ধেয় কুণাল ব্যানার্জি মহোদয় এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্রদ্ধেয় সুকান্ত বিশ্বাস মহোদয়কে অনুরোধ করছি প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি সম্মানীয় সুকান্ত বিশ্বাস মহোদয়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তাকে আমরা উত্তরীয় এবং পুষ্পস্তবক তুলে দিয়ে বরণ করে নিচ্ছি। এবারে আমরা বরণ করে নেব সদর মহকুমা শাসক সম্মানীয় কুণাল ব্যানার্জি মহোদয়কে। এবারে আমরা বরণ করে নেব সম্মানীয় স্নেহাশিস চৌধুরী মহোদয়, সদস্য পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। এবারে বরণ করে নেব আমাদের আরেকজন অভিভাবক অর্থাৎ টাকাগাছ ক্লাবের সম্পাদক সম্মানীয় নীরেন্দ্রনাথ রায় মহোদয়কে। এবারে বরণ করে নেব কোচবিহার সম্মিলিত নাট্যকর্মী মঞ্চের সম্পাদক ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সম্মানীয় বিদ্যুৎ পাল মহোদয়কে। ব্যানার্জি মহোদয়কে যুগ্মভাবে আমাদের এই অনুষ্ঠানের সূচনা করবেন। পাশাপাশি আমি অন্যান্য অতিথিদের যারা রয়েছেন প্রত্যেককেই অনুরোধ করব এই শুভ লগ্নে উদ্বোধনী পর্বে সামিল হওয়ার জন্য।
খুব সুন্দর একটি আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী হতে পেরে আমরা আজ অত্যন্ত আনন্দিত, আপ্লুত, গর্বিত। এর জন্য আমাদের বিভিন্ন দিক থেকে যারা সহযোগিতা করেছেন পাশে থেকে, এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের হাজির হয়েছেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই টাকাগাছ ক্লাব কর্তৃপক্ষকে, যারা আমাদের এই সুযোগটা না করে দিলে আমরা হয়তো এই রকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পারতাম না। ইতিমধ্যেই আমাদের এখানে হাজির হয়েছেন কোচবিহারের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী দীপায়ন ভট্টাচার্য মহাশয়। আমি তাকে মঞ্চে আহ্বান করছি আসার জন্য, অতিথিদের সাথে একটু বসার জন্য। না দাদা, আসুন আসুন। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই টাকাগাছ অঞ্চলে আমরা ঠিক এই বাজারের পেছন দিকটায় আমরা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক থেকে আর্থিক অনুদানে আমরা একটি ছোট্ট রিহার্সাল স্পেস তৈরি করেছি এবং এই কর্মকাণ্ডটা যাতে জারি থাকে সেই কারণে এই অঞ্চলের মানুষদের কাছে আমরা বিনম্রভাবে আবেদন, আমাদের পাশে থাকুন, থিয়েটার এবং মূকাভিনয়কে এগিয়ে নিয়ে যেতে আমাদের সহযোগিতা করুন। সকলকে আবারও ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মূল্যবান উদ্বোধনী বক্তব্য রাখলেন। এবারে আমরা উৎসব শুভেচ্ছা স্মারক প্রদান করব। আমাদের আজকের অনুষ্ঠানে যারা বিশেষ অতিথি রয়েছেন তাদেরকে আমরা এই উৎসব শুভেচ্ছা স্মারক তুলে দেব। তার আগেই আমাদের মাঝে ইতিমধ্যেই হাজির হয়েছেন কোচবিহারের বিশিষ্ট ও প্রবীণ নাট্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় দীপায়ন ভট্টাচার্য মহাশয়। তাকে আমরা ফুল এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেব। তারা এই স্মারক প্রদান করছেন। ধন্যবাদ। এবারে আজকের এই অনুষ্ঠানের যারা উদ্বোধক বা উদ্বোধনী লগ্নে সামিল ছিলেন, আমরা সেই উদ্বোধক ও অতিথিদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব। প্রথমেই আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সম্মানীয় সুকান্ত বিশ্বাস মহাশয়কে। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনেরা, এসডিও সাহেব আছেন, ক্লাবের সেক্রেটারি এখানে আছেন বা অন্যান্য উদ্যোক্তারা আছেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা আছেন, আমাদের সহকারী বলবো আর কি, সবসময় দেখা হয় সঞ্চালক হিসেবে, নিজেও নাট্য ব্যক্তিত্ব বলছিলেন, কিছুদিন আগে দমদমে নাটক করে এসছেন। তা যেটা বলা সেটা হচ্ছে যে ভালো লাগছে যে এরকম একটা সন্ধ্যায় এবং সামনে দর্শকরা আছেন এবং আজকে এবং কালকে দুদিন মিলে যে ছায়াপীঠ, ছায়ানিচে মূকাভিনয় এবং নাট্য উৎসব করতে চলেছে, আমি আমার তরফ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। খুব ভালোভাবে যেন এই নাটক উৎসবটা হয়
একটা কথা হলো, যেহেতু আমি হেলথের লোক, স্বাস্থ্য বিভাগের লোক, ন্যাচারালি দু একটা স্বাস্থ্যের কথা বলতেই হবে। আমরা প্রথম থেকে যেটা বলে আসছি এবং এখনো যেটা বলি, যে একটা হেলথের ডেফিনেশন আছে আগে, যে স্বাস্থ্য কী। সেই স্বাস্থ্য কী বলতে গেলে যেটা বুঝিয়েছি, যদি বাংলাতে আমি বলি, তো এটা এমন একটা অবস্থা যেখানে শুধুমাত্র শরীরের রোগ থাকা না থাকাটা নির্ভর করে না, অনেক কিছু নির্ভর করে। তার মধ্যে কিন্তু একটা মানসিক ব্যাপার আছে এবং হচ্ছে একটা সামাজিক ব্যাপার আছে। তো সুতরাং পুরো ব্যাপারটাই যখন হচ্ছে আমি একটা কমপ্লিট ওয়েলবিংয়ের কথা যখন বলবো, তখনই বলবো যে এটা হচ্ছে আমার কোনো কারোর স্বাস্থ্য ভালো। সুতরাং খুব ভালো লাগছে যে আমরা ছোটোবেলা থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে, মাঠে ময়দানে এবং কলকাতারও বড় বড় স্টেজে আমরা অনেক নাটক দেখার অভিজ্ঞতা হয়েছে এবং মুখাভিনয় অবশ্যই। শুধু এগুলো হচ্ছে আমাদের শারীরিক যে মনন, যে সামাজিক মনন, শারীরিক সাংস্কৃতিক মনন, এটা কিন্তু তৈরি করতে ভীষণভাবে সাহায্য করে। তা সুতরাং খুব ভালোভাবে আপনারা উপভোগ করুন। উপভোগই আমি বলবো, কারণ আমরা জীবনের পথে যখন যাই, তখন আমরা যে কাজটাই করি না কেন, তখন আমি বলি যে সে পড়াশোনায় করি, খেলাধুলো করি বা যাই করি, সেটা উপভোগ করতে হবে কি। সুতরাং আপনারা উপভোগ করুন, মন থেকে উপভোগ করুন। এবং যেটা বললাম যে এটার সঙ্গেও কিন্তু স্বাস্থ্যের নিবিড় একটা সম্পর্ক আছে। ভালো সমাজ, ভালো সংস্কৃতিপ্রবণ মানুষকে তৈরি করে। এটা বলে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও ভালো সমাজ তৈরি হোক, এটা বলে এবং উদ্যোক্তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। তারা নিশ্চয়ই আজকে এবং কালকে শুধু নয়, পরবর্তীকালেও যেটা এরকম নাটক মোকাবিলার জন্য পরবর্তীকালেও করবেন এবং সমাজ গড়ার কাজে সাহায্য করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনলাম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সম্মানীয় সুকান্ত বিশ্বাস মহাশয়ের মূল্যবান বক্তব্য। এবারে আমরা অনুরোধ করব সদর মহকুমা শাসক সম্মানীয় শ্রী কুণাল ব্যানার্জি মহাশয়কে দু একটি কথা বলবার জন্য। নমস্কার। মঞ্চে উপস্থিত বিশিষ্ট সম্মানীয় অতিথিবর্গ, উপস্থিত দর্শক মণ্ডলী এবং আজকের এই মূকাভিনয় এবং নাট্য উৎসবের আগত সমস্ত কুশীলবদের আমি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। ছায়ানীড়ের উদ্যোগে এই যে নাট্য উৎসব, মূকাভিনয়ের আয়োজন, আশেপাশের সমস্ত মানুষদের কাছে আমার আবেদন, আপনারা সমবেতভাবে এই উদ্যোগকে সমর্থন করতে, তাদের সাহস যোগাতে, তাদের পাশে থাকতে সবসময় যেন আমরা এগিয়ে আসতে পারি। কারণ একটু আগে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় সিএমও সাহেব যেমন বললেন, একটা সুস্থ সমাজের স্বাস্থ্য বিধানের জন্য এই ধরনের উদ্যোগের আজকের দিনে ভীষণ প্রয়োজন। এবং আপনারা যারা এখানে আছেন, যারা দাঁড়িয়ে আছেন বা যারা আসেননি, হয়তো আশেপাশে ফ্ল্যাট, বাড়ি, এইসব জায়গাগুলো থেকে ভাবছেন কি হচ্ছে এখানে, যাব কি যাব না, গেলে কি সময় নষ্ট হবে না, কি হতে চলেছে, সকলের উদ্দেশ্যে বলি, নাটক বা মূকাভিনয়ের এই যে শিল্প, এটা একটা জীবন্ত শিল্প এবং আপনি যতক্ষণ না এটা সামনাসামনি এসে বসে অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করছেন, ততক্ষণ বুঝতে পারবেন না যে আপনার সামনে রাখা মোবাইল বা আপনার দালানে ঝোলানো টিভির থেকে এটা কত বেশি এঙ্গেজিং, আপনাকে কতটা বেশি এটা এই শিল্পটা আপনাকে দর্শক হিসেবে নিজের সাথে কতটা জড়িয়ে নেবে। তো আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা সমবেতভাবে আসুন এবং এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করে তুলুন। সকলকে ধন্যবাদ জানাই, উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই, যারা আজকে এখানে উপস্থিত আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মহকুমা শাসক মহোদয়কে। তার অত্যন্ত মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। নাটক যে সমাজের দর্পণ, তিনি কিন্তু আবারও সেই বার্তাই আমাদের মধ্যে দিলেন। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমরা। এবারে আমরা অনুরোধ করব টাকাগাছ ক্লাবের
সম্পাদক, আমাদের এত এলাকার অভিভাবক শ্রদ্ধেয় নীরেন্দ্রনাথ রায় মহাশয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য। শুভ সন্ধ্যা, সকলকে নমস্কার। আমাদের কোচবিহার ছায়ানীর নাট্যগোষ্ঠীর উদ্যোগে আমাদের ক্লাবের মাঠে দুদিন ব্যাপী যে নাটক এবং মূকাভিনয়ের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি টাকাগাছ ক্লাবের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের উদ্বোধক আসেন স্পেশাল গেস্ট শ্রী সুকান্ত বিশ্বাস, আমাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক কোচবিহার জেলার। মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রী কুণাল ব্যানার্জি, শ্রদ্ধেয় মহকুমার শাসক, আমাদের নাট্য ব্যক্তিত্বরা। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে। আমি শুধু আমাদের এলাকার সাধারণ মানুষ যারা রয়েছেন এবং আমাদের যারা নতুন প্রজন্ম, তাদের কাছে আবেদন রাখবো যে নাটকের মধ্য দিয়ে নিজেদের জীবনকে চেনা যায়, সমাজ কোন পথে এগিয়ে যাচ্ছে, আমাদের সামাজিক অবক্ষয়, সেই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে অনেক সময় আমরা দেখেছি স্বাধীনতার আগে এই নাটকের মধ্য দিয়ে আমাদের সমাজকে সচেতন করেছে, যুবকদেরকে যুবতীদেরকে উদ্বুদ্ধ করেছে। তাই যে নাটকের মধ্যে আমার আপনার জীবনকে খুঁজে পাওয়া যায়, জীবনের অস্তিত্ব, আজকের এই যে নাটক এখানে মঞ্চস্থ হবে, এই নাটক আমরা ছোটবেলায় দেখেছিলাম যে নাটকের মধ্যে একটা মানুষের দুঃখ, হতাশা, উদ্বেগ, তার যে ক্লেদাক্ত, তার যে কাহিনী, একটা জীবন্ত চিত্র নাটকে ফুটে ওঠে। তাই যুব সমাজকে কাছে আমি আবেদন রাখবো যে যেভাবে আমাদের সমাজ, বিশেষ করে যুব সমাজ যেভাবে বিপদগামী হচ্ছে, অর্থাৎ অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়ে, তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে 2023 সাল শেষ লগ্নে এবং 24-এর প্রায় দোরগোড়ায় আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমি সকলের কাছে আবেদন রাখবো, আগামী দিনে আমাদের এই নাটক এবং মূকাভিনয়, যেখানে আমরা সমাজকে চেনার একটা সুযোগ পাবো, পরিস্থিতিকে উপলব্ধি করতে পারবো, নিজের জীবনকে আমরা, অর্থাৎ নাটক মানে দর্পণ, তাহলে সেখানে দাঁড়িয়ে আমি আমার উপলব্ধিটাকে অনুভব করতে পারবো। তাই আবেদন রাখবো যে এলাকার মায়েরা, বিশেষ করে যারা টেলিভিশনের পর্দায় এখনো আছেন, সিরিয়াল নিয়ে যারা ব্যস্ত থাকেন, এই দুটো দিন আপনারা এখানে আসবেন, নাটক উপভোগ করবেন। এই আবেদন রেখে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত গুণীজন এবং উপস্থিত সুধীবৃন্দ, কোচবিহার ছায়ানীড়ের ডাক উপেক্ষা করবার মতো নয়। 80-র দশক থেকে, যখন থেকে স্বাগত পালকে আমি চিনি, সংস্কৃতির প্রতি ওর আকর্ষণ, ওর বিনয়ী মনোভাব আমাকে অবশ্যই মুগ্ধ করেছিল এবং আমি দেখেছি ওর নানা সৃজন, মূকাভিনয়, নাটক। আর এই মাঠটার কথা মনে হচ্ছে, এখানে টাকাগাছ প্রভাতী সাংস্কৃতিক সংস্থা আগে নাট্যোৎসবের আয়োজন করত এবং আমরা ইন্দ্রায়ুত এখানে নাটক মঞ্চস্থ করে গেছি। এখানের মলয়ানন্দ ভট্টাচার্য, কার্তিক শীল, শেখর চক্রবর্তী, এরা বোধহয় এই সংস্থার সাথে যুক্ত ছিলেন।
যাই হোক, এখানে সাংস্কৃতিক একটি ধারা রয়েছিল এবং সেই ধারাতে আজকে নতুন যুক্ত হলো ছায়ানীড়। এই সংযুক্তিকরণ এখানের সাংস্কৃতিক ক্ষেত্রে আবার একটা উন্মাদনা, আবার একটা আগ্রহ জাগাবে, মানুষকে সংস্কৃতির পাশে টানবে এবং যে জীবন্ত সংস্কৃতি মানুষ মঞ্চে পরিবেশন করে, দর্শক প্রেক্ষাগৃহে বা প্রেক্ষাস্থলে বসে উপলব্ধি করে, উপভোগ করে, সেই জায়গাটিতে আবার জীবনের স্পন্দন আমরা শুনতে পাব, আপনারা শুনতে পাবেন, আমাদের মেলবন্ধন আরো বিস্তৃত হবে। আমি আশা করি এখানকার মানুষের স্বাদ প্রত্যাশা ছায়ানীড় পূরণ করবে। নমস্কার, ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আসলে বলার এটা সঠিক সময় নয়, আপনারা সকলেই এসেছেন। আজ অনুষ্ঠানগুলো রয়েছে পরপর, সেগুলো উপভোগ করবার জন্য। ইতিমধ্যেই আমাদের বন্ধু দল যারা উত্তর 24 পরগনা থেকে এসেছেন মূকাভিনয় পরিবেশন করবেন, রঙ্গশিষ্য রয়েছেন, তাদের ভাষার প্রযোজনাটি অবশ্যই আপনারা দেখবেন। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় শ্রী কুণাল ব্যানার্জি মহাশয়, মাননীয় মহকুমা শাসক সদর কোচবিহার উপবিষ্ট রয়েছেন। টাকাগাছ ক্লাবের মাননীয় সম্পাদক রয়েছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রবীণ প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রী দীপায়ন ভট্টাচার্য। উপস্থিত রয়েছেন শ্রী বিদ্যুৎ পাল, মাননীয় সম্পাদক কোচবিহার সম্মিলিত নাট্যকর্মী মঞ্চ, অভিনেতা পরিচালক কোচবিহার বর্ণনা। এবং আমার সম্মুখে এই সময় দর্শক আসনে অনেক নাটকের জ্ঞানী গুণী মানুষেরা, আমার শ্রদ্ধেয় মানুষেরা উপস্থিত রয়েছেন। সকলকেই আমার যথাযথ সম্ভাষণ। আন্তরিকভাবে ইতিমধ্যেই আমার পূর্ববর্তী বক্তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ছায়ানীড়ের প্রতি। স্বাগত। এবং ছায়ানীড়ের অনেক সদস্যা যারা আমার খুব কাছের বলে আমি মনে করি, স্বাগত আমার বন্ধু। সারা বছর ধরে তারা নিরন্তর কাজ করে চলে, বলার অপেক্ষা রাখে না। আপনারা যারা অবগত আছেন জানেন। ইতিমধ্যেই একটা উল্লেখযোগ্য কাজ এই অঞ্চলে হয়েছে। আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহযোগিতায় একটি অনুশীলন স্পেস বা নাট্য পরিবেশনের জন্য একটি স্পেস বিল্ডিং ছায়ানীড় নির্মাণ করেছেন, যা আগামী দিনে আমাদের কোচবিহারের নাট্যচর্চাকে সমৃদ্ধ করবে নিঃসন্দেহে বলা যেতে পারে। আমরা জানি এই অঞ্চল সংস্কৃতি একটা আলাদা ধারক বাহক হিসেবেই পরিচিত। এখানকার মানুষেরা তারা বিভিন্ন প্রয়োগ শিল্পের সঙ্গে, বিভিন্ন চর্চার সঙ্গে, খেলাধুলোর সঙ্গে ভীষণ ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। তাই আমরা আশাবাদী আগামী দিনে ছায়ানীড়ের এই উদ্যোগ এবং সর্বোপরি কোচবিহারের বিভিন্ন নাট্য দল বা নাটকের মানুষেরা যারা নাটককে ভালোবেসে নানান পাগলামো নানান সময়ে তাদের সৃষ্টিকর্মের সৃজনে লিপ্ত রয়েছেন, কাজ করে চলেছেন নানাভাবে, সকলে মিলে আমরা এই প্রয়াস তাকে আরো সাফল্যমণ্ডিত কার্যকরী করে তুলতে পারব। এই দুদিনের নাটক এবং মূকাভিনয় উৎসবে আপনারা আসুন, উপভোগ করুন। আজকের যে প্রযোজনাগুলো, আজকের যে মূকাভিনয় নাটক পরিবেশিত হবে দেখুন, আগামীকালও নাটক রয়েছে। আপনারা এই 2 দিন ছায়ানীড়ের সঙ্গে থাকবেন
এবং আগামী দিনগুলোতে এখানে ক্লাবের সম্পাদক মহাশয় রয়েছেন, আমরা জানি যে তার সহযোগিতায় এই স্থানটিকে নাট্য উৎসবের জন্য ছায়ানীর দুদিন ব্যবহার করছেন। এই যে একে অপরের পরিপূরক হয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলা, এটাই কিন্তু আমাদের মানুষ, আমরা যারা সমাজবদ্ধ জীব বলে নিজেদের দাবি করি, এটাই তার সব থেকে বড় দৃষ্টান্ত বা প্রয়োজন। কিছুক্ষণ আগেই সিএমও সাহেব, এসডিও সাহেব তাদের বক্তব্যে, আমাদের এখানে দীপায়নদা রয়েছেন, অনেক মূল্যবান বিষয় তুলে ধরেছেন। শুধু একটু কথা আমি যেটা বলতে চাই খুব স্বল্প সময়ের মধ্যে, কারণ আপনারা মূল অনুষ্ঠানটি উপভোগ করবেন সেটাই আমরা চাই। সেটা হচ্ছে যৌথ শিল্প, কালেকটিভ আর্ট হিসাবে এবং প্রয়োগ শিল্প হিসেবে এসডিও সাহেব যে কথাটি বললেন যে আমার দালানে ঝোলানো টিভি বা আমার হাতে থাকা চলমান মুঠোফোন, তার থেকে এর শক্তি, এটা আসলে আমরা বলে পুরোটা বোঝাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা সেই উপলব্ধির জায়গাতে বা যারা আসতে পারেননি তাদেরকে নিয়ে আসতে না পারবেন, বা আপনারা যারা ইতিমধ্যে এসেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন। এবং ছোট ছোট শিশুরা এবং বিভিন্ন বয়সের মানুষদের আজকে এই শিল্পের উপযোগিতা বা আগামী দিনগুলোতে নাট্য চর্চাকে ধরে রাখতে গেলে পরবর্তী প্রজন্মের শিশু সময় থেকে এই শিল্পের সঙ্গে নিজের সম্পর্ক এবং ভালোবাসাটা গড়ে ওঠা ভীষণ প্রয়োজন। আমাদের নাটক শুরু হয়েছিল স্কুল লাইফ থেকে। এখনকার ইঁদুর দৌড় প্রতিযোগিতায় বাবা মায়েদের, আমাদের অভিভাবকদের একটি ধারণা, এইসব করতে যাবে আমার ছেলেটি বা মেয়েটি, পড়াশুনোয় বোধহয় তার ক্ষতি হয়ে যাবে, ওর পরীক্ষায় ফলাফল খারাপ হবে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, গোটা বিশ্বের এমনকি ভারতবর্ষের তথা বাংলা নাটকের ইতিহাসে যারা আজ উজ্জ্বল নক্ষত্র, কেউ শিক্ষায়, সামাজিক প্রতিষ্ঠায়, কেউই পিছিয়ে নেই, প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। নাটক আপনাকে যে বোধ, চিন্তা, চেতনা তৈরি করে, একটা মানুষের ভেতরে যে বোধের জন্ম দেয়, তা কোনো পুস্তক, কোনো পাঠ্য বই পড়ে আপনি পুরোটা অর্জন করতে পারবেন না। তাই এই ভাবনাটি অমূলক, বা এই ভাবনাটির আসলে কোনো অর্থ আছে বলে আমার মনে হয় না। বরঞ্চ এই শিল্পের সঙ্গে যুক্ত হওয়াটা, আপনি, আমার প্রশ্নের উত্তরটা আপনাদের ওপরেই রাখলাম, এবং আপনারা নিজেদের বা নিজেদের সন্তানদের এর সঙ্গে যুক্ত করে তারপরে সেই উত্তরটা খোঁজার চেষ্টা করবে। আমরা আরো অনেক মানুষ যেন আগামী দিনগুলোতে, একটা অদ্ভুত বিষয় লাগে যখন কোনো গানের প্রতিযোগিতা হয়, নাচের প্রতিযোগিতা হয়, আমি কিন্তু কোনো শিল্পকে অসম্মান করছি না, প্রত্যেক শিল্পের প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি, কারণ নাটক একটি যৌথ শিল্প এবং প্রতিটি শিল্পের একটি সংমিশ্রণ, কালেকটিভ আর্ট, লিভিং আর্ট। তাই প্রত্যেক শিল্পকে সম্মান রেখেই বলছি যে যখন কোনো নাচ গান এর প্রতিযোগিতায় দেখবেন বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের নিয়ে লম্বা লাইন দিচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার নিজের মেয়ের বা ছেলের গান বা নাচটি হওয়ার সাথে সাথেই সে উঠে চলে যাচ্ছে। বাকিদের গুলো দেখা বা শোনার কোনো মানসিকতা বা সেই সময় তার হাতে নেই। আমি জানি না এটা কি ধরনের প্র্যাকটিস বা কি বিষয়, কিন্তু নাটক একমাত্র শিল্প যাকে ব্রিটিশ সরকার পর্যন্ত ভয় পেয়ে এই নাটক নিয়ন্ত্রণ করার জন্য সারা বিশ্ব জুড়ে যে উপনিবেশ তৈরি করেছে, সেই শক্তি এই নাটককে ভয় পেয়ে একে কন্ট্রোল করার জন্য সম্মানীয়া সর্বাণী সাহা মহাশয়া,
বরণ স্মারক প্রদান করছি সম্মানীয় ওসি সাহেব। লক্ষ্মী বর্মন দাস, লক্ষ্মী বর্মন দাস। পিয়ালি বিশ্বাস, পিয়ালি বিশ্বাস। ওসি পুন্ডিবাড়ি হিমাদ্রি ঘোষ মহাশয়। জানমনি নাচিবৰ মন চেঙিলিয়া দেহা মন কলা মন উৰুৰ কৰে জানমনি বহাগৰ বিহুতে মন চেঙিলিয়া দেহা মন কলা মন উৰুৰ কৰে জানমনি বহাগৰ বিহুতে অকল কুহি পাতে কপৌ ফুৰে বিহু টিকা দৰে অসমৰ সুখে কোনে তোমাক জানমনি বুজি জানে কুহি পাতে কপৌ ফুৰে বিহু টিকা দৰে অসমৰ সুখে কোনে তোমাক জানমনি বুজি জানে আশা মোৰ বুকুতে সপোন চকুতে সদায় জানমনি হৈ ৰোৱা
Thank you.